হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো অনেকদিন পরে আমি বের হলাম ঘুরতে। তো ফার্স্টে ভাবলাম বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নেওয়া যাক স্বপ্ন থেকে। তাই আমরা চলে গেলাম স্বপ্নে। গিয়ে দেখলাম ওখানে অনেক ধরনের জিনিসই সুন্দরভাবে সাজানো আছে। সো আমরা ফার্স্টে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিলাম। এছাড়া দেখলাম যে ওখানে অনেক ধরনের অফারও আছে। তো সেই অফারের বিভিন্ন জিনিস কেনার পরে দেখলাম আর কি কি কেনা যায়। তো এরপরে দেখলাম যে ওখানে ঝালমুড়ি রয়েছে, তাই আমি ভাবলাম যে আমার জন্য কয়েকটা ঝালমুড়ির প্যাকেট নিয়ে নিই। তারপরে দেখলাম যে আর কি কি কেনা যায়। সো আমি ওখানে নুডলসও কিনেছিলাম। তারপরে ওখানে বিভিন্ন ধরনের বিস্কুটও ছিল দেখলাম। এরপরে ভাবলাম যে স্যুপও নিয়ে নেওয়া যাক, তাহলে আমরা সেটা বিকেল নাস্তা হিসেবে খেতে পারবো। তাছাড়া সেখানে অনেক ধরনের সবজিও ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া ওখানে বিভিন্ন ধরনের মাছও ছিল এবং সেই মাছগুলো অনেক তাজা ছিল। তো এরপরে দেখলাম যে সেখানে অনেক ধরনের আচার ছিল। তো সেখানে ছিল আমের আচার, বড়ইয়ের আচার, জলপাই আচার, তাছাড়া আরো অনেক ধরনেরই আচার ছিল যা আমার এখন আর মনে নেই। সো এরপরে ভাবলাম যে ওখানে আর কোন কোন জিনিস পাওয়া যাচ্ছে। দেখলাম যে ওখানে বিভিন্ন ধরনের সস রয়েছে, তাছাড়া রান্নার জন্য বিভিন্ন ধরনের মশলাপাতিও রয়েছে। তো আমার মা রান্নার জন্য প্রয়োজনীয় বিভিন্ন মশলাপাতি কিনলো, তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের সসও কিনলো। তারপরে দেখলাম যে ওখানে আর দেখা যাচ্ছে যে অনেক ধরনের আইসক্রিমও রয়েছে। তা আমি ভাবলাম যে কোন আইসক্রিম কেনা যায়। সো আমি লাস্টে ডিসাইড করলাম যে আমি একটা চকবার কিনবো। তাছাড়া আমি আমার ফ্যামিলির জন্যও আইসক্রিম কিনলাম। তারপরে দেখলাম যে ওখানে চকোস, কেলগস সহ আরও বিভিন্ন ধরনের ওটস পাওয়া যাচ্ছে, তাছাড়া নিউটেলাও পাওয়া যাচ্ছে। তো ভাবলাম যে সেগুলো কিনবো কিনা। পরবর্তীতে দেখলাম যে ওখানে অনেক ধরনের চিপসও পাওয়া যাচ্ছে। তো আমি ভাবলাম ফার্স্টে চিপসগুলো নিয়ে নেওয়া যাক। আসলে এখানে আমার অনেক ধরনের পছন্দের চিপস ছিল। তাছাড়া ওখানে অনেক ধরনের চকলেটও ছিল। তো আমি ভাবলাম যে আমার জন্য আমার চিপসগুলো যেগুলো আমার পছন্দ সেগুলো নিয়ে নেওয়া যাক ফার্স্টে। তারপরে দেখলাম যে ওখানে অনেক ফ্রোজেন ফুড ছিল। তো সেখানে চিকেন সমুচা, তারপর হচ্ছে সিঙ্গারা, পরোটা সহ আরও নানা ধরনের ফ্রোজেন ফুড ছিল। তো আমরা ভাবলাম যে এরপর আমাদের শপিং শেষে আমরা কোথায় ডিনার করতে যাব। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা খিলগাঁওতে যাব। সেখানে গিয়ে আমরা আমাদের ডিনারটা করব। সেখানে মেনলি অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে এবং খিলগাঁও জায়গাটাও বেশ সুন্দর। সেখানে রাস্তায় বিভিন্ন ধরনের লাইটিং রয়েছে, যার কারণে জায়গাটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো সেখানে যে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ছিল, তো আমরা বুঝতে পারছিলাম না যে ঠিক কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। তো লাস্টে আমরা ডিসাইড করলাম যে দ্য ডাইনিং লাউঞ্জ নামে যে রেস্টুরেন্টটি আছে সেখানে যাব। তো ফার্স্টে আমরা দ্য ডাইনিং লাউঞ্জে ঢুকে সেখানে বসলাম। বসার পরে আমরা দেখলাম যে ওখানে বিভিন্ন ধরনের অফারই ছিল। তার ভিতর থেকে আমরা 300 টাকার যে সুপার ওয়াও অফারটি ছিল সেটি অর্ডার করলাম। তো আমাদের পরিবারের সবার জন্যই আমরা সেটা অর্ডার করলাম। তো সেখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল। সো আমাদের স্যুপ আর অন্থনটা চলে আসলো। স্যুপ আর অন্থন দুইটাই স্বাদে মোটামুটি ভালোই ছিল। স্যুপে চিকেন, মাশরুম, এরপর প্রন দেওয়া ছিল এবং সেটি আমার কাছে ভালোই লেগেছে। তাছাড়া অন্থনটাও আমার কাছে ভালো লেগেছে। সো এর কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের যে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল এবং ক্যাশনাট সালাদ সেটা চলে আসলো। সেগুলোর স্বাদও আমার কাছে অনেক ভালো লেগেছে। ফ্রাইড রাইস, তারপরে চিকেন ফ্রাই, এগুলো সবই আমার অনেক পছন্দের খাবার। সো আমার অনেক ভালোই লেগেছে খাবারগুলো খেয়ে। এরপরে হচ্ছে আমরা আমাদের বাসার জন্য রওনা দেই। আপনারা দেখতে পাচ্ছেন যে খিলগাঁও আসলে অনেক সুন্দর একটি জায়গা। সেখানে আসলে পরিবেশটা আমার কাছে ভালোই লেগেছে। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার পেজটিও অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।